কোন ব্যক্তি যদি এমন হয় সে দুনিয়াতে হালাল খায়, 2 নাম্বার কাজ হলো সুন্নত অনুযায়ী সে আমল করে, আর 3 নাম্বার কাজ হলো ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ তার কষ্ট ক্লেশ থেকে নিরাপদে থাকে, মানুষকে ওই ব্যক্তি কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এজন্য প্রিয় মুসলমান, ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন ব্যক্তি ছিল। ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিল, আল্লাহর বড় ওলি। এই ব্যক্তি অনেক গরীব ছিল, অনেক দরিদ্র ছিল। মসজিদে নববীতে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করতেছে, এমন সময় দেখে মাতাফের মধ্যে একটা থলি দেখা যায়, টাকা পয়সার থলি। ওই থলিটা তিনি হাতে নিলেন। থলি হাতে নেওয়ার পর তার মন বলে যে তুমি, তার নফস বলে তুমি থলিটাকে নিয়ে নাও, অনেক সম্পদ আছে, তুমি এই সম্পদ নিলে ভালোভাবে চলতে পারবা। কিন্তু তার বিবেক, তার মন ইবনে আকিলকে ডাক দিয়ে বলে, ওরে ইবনে আকিল, এই সম্পদ তো তোমার না রে ইবনে আকিল, এই সম্পদ যার, তুমি যদি তার অনুমতি ছাড়া নাও তাহলে তো তোমার জন্য এটা হারাম হবে, হারাম। এজন্য তুমি এই ঘোষণা দাও, মাতাফে দাঁড়াইয়া এই ঘোষণা দাও, এই টুকলাটা কার, এই থলেটা কার। যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে সেটা নিয়ে নিবে। হযরতে ইবনে আকিল রাহমাতুল্লাহি আলাইহি মাতাফে দাঁড়ায়া ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তি, অন্ধ, সে ইবনে আকিলকে বলল, ভাই এই থলেটা আমার, তুমি আমাকে দিয়া দাও। থলের মধ্যে একটা দামি সম্পদ হীরার মালা ছিল, মালা। যখন ইবনে আকিল দেখলো এই বৃদ্ধটা অন্ধ, তখন তার নফস তাকে আরো মালামাত করতে লাগলো যে তুমি কেন এই সম্পদটাকে, হীরার মালাটাকে নিয়ে নিলা? এ তো এক বৃদ্ধ, একটা অন্ধ, তুমি নিলেও তো কিছু করতে পারতো না, তুমি কেন নিলা না? কিন্তু তারপরেও আমি নেই না, আমি এই থলি হীরার মালাটাকে ওই বৃদ্ধ অন্ধকে দিয়া দিলাম। সে আমার পিঠে হাত বুলায়া দোয়া করলো, আল্লাহ তোমার মনের আশাগুলো পূর্ণ করুক, আল্লাহ তোমার জন্য খায়রের ফয়সালা করুক, কল্যাণকর করুক। ইবনে আকিল বলে, আমি তওয়াফ শেষ করার পর আমি যখন হিলা নামক স্থানে আসলাম, একটা স্থান, ওইখানে আসার পর মসজিদে নামাজের জন্য গেলাম। নামাজ পড়তে গিয়া দেখি মসজিদের ইমাম সাহেব নাই। লোকেরা বলল, আমাদের মসজিদের ইমাম মৃত্যুবরণ করেছে, এজন্য আপনি নামাজ পড়ান। আমি নামাজ পড়াইলাম। আমার নামাজ পড়ানোর পর মুসল্লিদের ভালো লাগার কারণে তারা আমাকে বলল, আপনি আমাদের মসজিদে ইমাম হিসেবে থাকেন। আমি এমন দরিদ্র ছিলাম, আমার ঘরে ঠিক মতো খাবার দাবারও ছিল না, আমার তো থাকার একটা জায়গাও ছিল না। আল্লাহ তাআলা ওই বৃদ্ধের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে ইমামতিও দান করলেন। আমি ইমামতি করতে লাগলাম। কিছুদিন পর লোকেরা বলল, আমাদের এইখানে এই ইমাম সাহেবের, আপনার আগের ইমামের একটা সুন্দর নেককার কন্যা আছে, আপনি তাকে বিবাহ করবেননি? তখন সেই ইমাম বলল, ইবনে আকিল, আপনারা যদি চান তাহলে আমি করব, কোনো সমস্যা নাই। মেয়েটির সাথে বিবাহ করানোর পর, দীর্ঘদিন সংসার করার পর একদিন দেখে তার স্ত্রীর গলায় একটা হার, একটা হীরার মালা। যে হীরার মালাটা সে ওই তওয়াফ করত অবস্থায় মাতাফে পেয়েছিল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তোমার গলায় যেই মালা, এই মালা
কার, এই মালা তুমি কিভাবে পেলে? তখন স্ত্রী বলে, আমার আব্বা আমাকে এটা দিয়েছে। স্বামী জিজ্ঞাসা করে, তোমার আব্বাকে? তখন বলে, এই যে মসজিদের ইমাম, তিনি একজন অন্ধ ছিল। তখন ওই ইবনে আকিল স্বামী বুঝতে পারলো, এটা তো ওই বৃদ্ধ যার হীরার মালা আমি পেয়েছিলাম। বুঝতে পেরেছি আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করেছেন। তখন ওই ইবনে আকিল স্ত্রীকে বলে, এই হীরার মালাটাই তো আমি তোমার আব্বার থলির মধ্যে পেয়েছিলাম। অতঃপর তোমার আব্বা এই থলিটা আমার কাছ থেকে নিয়ে যায়। তখন তোমার আব্বা আমার জন্য দোয়া দিয়েছিল, আল্লাহ সেই দোয়া আমার জন্য কবুল করেছেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আল্লাহ আমার আব্বার দোয়া আপনার শানে কবুল করে আপনাকে আল্লাহ ইমামতিও দিলেন, বাসস্থানও দিলেন, স্ত্রীও দিলেন, সম্পদও দিলেন, সবই দিয়েছেন। সাথে সাথে আল্লাহ আমার আব্বার দোয়াও কবুল করছেন। স্বামী বলে, সেই দোয়া কি? তখন ওই স্ত্রী বলে, আমার আব্বা যখন আপনার কাছ থেকে চলে আসছিল, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন এক ব্যক্তির সাথে আমি আজকে মিললাম, যেই ব্যক্তি অনেক আমানতদার, আমার হীরার মালা আমাকে ফিরাইয়া দিছে। আল্লাহ তুমি এমন একজন আমানতদার ছেলেকে আমার কন্যার জন্য স্বামী হিসেবে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আব্বার এই দোয়াটা আমার শানে কবুল করেছেন। আল্লাহ আপনার মতো আমানতদার ছেলেকে আমার স্বামী হিসেবে কবুল করেছেন। এজন্য হালাল রিজিক প্রয়োজন।